আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। আসলেই তো তুমি আমার কি হও? আজকাল অ্যারেস্টেড না, মানে অ্যারেস্ট হয়েছিল, ছাড়া পেয়ে গেছে। আশ্চর্য, আমি কিছুই জানলাম না। নিজের স্ত্রীর কাছে লজ্জা পাবার কি আছে? তুমি তো ওই সকালের কথাটার জন্য রাগ করেছ, তাই না? একবারও ভেবে দেখলে না আমি যা বলেছি তাই সবকিছু নয়। এই চূড়ান্ত সিদ্ধান্তটা তো তুমিই নেবে, কি ঠিক না? আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি। ওই ফ্যামিলির সঙ্গে নিয়তির একটা বন্ধন তো আমার আছেই, তাই থাক না। তাহলে তুমি কি করবে? চাকরি করবে? সেটা তুমি কখনো পারবে না। আচ্ছা বড় ভাই, তোমার লাগে জরুরি কথা আছে। ভালা থাক, পরে কমনি। আচ্ছা বাবা, থাক, পরে কমনি। আর দেখছেন নাকি আমার কেউ আলো বাংলা লাগতেছে? দেখছেন। আচ্ছা আচ্ছা তিতাম্মা, আমরা যদি ভিডিও করে টেলিভিশনে চালাবো না? না না, বটুয়ারে দেখা যেতেছে। হ্যাঁ, আমার সাফোকেটেড লাগছে, আমি আপনাদের কাউকেই চিনতে পারছি না। কেমন আছো? চা খেতে বললে না? চা খাবে না, এর আগে যেদিন এসেছিলাম তুমি আমাকে চা খেতে বলেছিলে, আজ বললে না তো, তাই। সরি, ভুলে গেছিলাম। তুমি বসো, আমি বরং চা। না, চা খাবো না। রোহান তোমাকে কি বলতে এসেছিল? মোহিত, সেটা কিন্তু তুমি জিজ্ঞেস করতে পারো না। সরি। তুমি কি এখন ঢাকায় থাকছো? এই মুহূর্তে আছে। তুমি শিরিনের সাথে দেখা করেছিলে? শিরিনকে? ও, তিথির মা, আমার খুব ভালো বন্ধু। কে? শিরিন? না, তিথি। ভেরি স্মার্ট লেডি। আমাকে ও খুব পছন্দ করে।
মোহিত, শিরিন আর আমি তিথির সঙ্গে তোমার মেলামেশাটা পছন্দ করছি না, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। এই চলে যাচ্ছ? তুমি কি আমাকে কিছু বলতে এসেছিলে? একটা ডিসিশন নিয়েছি, সেটা তোমাকে জানাতে এসেছিলাম। কি? সেটাও তুমি জিজ্ঞেস করতে পারো না। ছুটি, তোমাকে চা দিতে বলবো? কঙ্কাপার বাসায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম জানতে চাইলে না? আমাকে কৈফিয়ত দিতে চাইছো কেন? তুমি তো যেতেই পারো। ভেবেছিলাম তুমি, আমি, অয়ন দূরে কোথাও বেড়াতে যাব, তোমাদের বাড়িতেও যেতে পারি। কঙ্কাপার বাসায় কার সাথে দেখা হয়েছিল জানো? হ্যালো, হ্যাঁ জলি। উফ, একা এত বড় অফিস কি সামলানো যায়? একদম পাগল হয়ে যাব। একটু ধরবা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ সুপারভাইজার সাহেব, কি হয়েছে? মিক্সচার মেশিন অন্য পাওয়া যায় নাই? না না, এগুলা খুলে তুলবো না, আপনার এগুলা শুনুন লেগে তো আপনার রাখিনি এত পয়সা দিয়া। আর একটু ধরেন রায়হান। তুমি রাজুকে পৌঁছেছো? আচ্ছা 1 মিনিট। জলি আমি তো, কে? ও একটু ধরেন। জলি আমি তোমাকে 1 মিনিট পরে ফোন করছি। ওকে ওকে। শোনো, ওই যে যার ওখানে যাইতে কইছি ওনার ওখানে গিয়া, ও ওনার ওখানে গেছো পাও নাই? আচ্ছা তুমি এক কাম করো, ওনার টেবিলে বহ আর খারাপ খারাপ সুপারভাইজার আপনাকে ফোন করতেছি একটু পরে। শোনো, ওনার টেবিলে গিয়া ওখান থেকে উনি আইলে আমার মোবাইলটা ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা রায়হান আমি রাখতেছি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমাকে আশা করেন, তাই তো? হ্যাঁ, নব্বই, 91, 95, 96, 97, 99, 100। এটা কি জাতীয় এক্সারসাইজ করলে বুঝলাম না। এটা তোমার ওই যোগ ব্যায়ামের চেয়েও বেশি উপকারী ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। করলে 10 বার, গুনলে 100 বার। এটা কিরকম? এটা হচ্ছে সাইকোলজিক্যাল ইফেক্ট। 27 কিরকম?
এই যে প্রতিবার আমি বাড়িয়ে বাড়িয়ে গুনলাম, তাতে করে আমার ইন্সপিরেশন বৃদ্ধি পেল। আর কি হলো জানো, আমার 100 বার উঠবস করার আনন্দটা হলো। তুমি কি অফিসে এভাবে কথা বলো? অফকোর্স, দিস ইজ মাই নেচার। এখন আমি একটা লম্বা শাওয়ার নেব, তারপর আমাদের দুজনের প্ল্যানিংটা। আচ্ছা, আমার পাঞ্জাবিটা কোথায়? গুছানো আছে। ও, বাথরুমে টাওয়ালটা আছে তো? বড়টা গুছানো আছে, বাথরুমে ছোটটা আছে। আজকের মতো চালিয়ে নাও। আচ্ছা সাদিয়া, চেম্বার ডিকশনারি আর রাসেলের দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি দুটো ছাড়া তো আমি অচল। সব আমার মনে আছে। তুমি আমার বাথরুমে যাও তো। গুড, ভেরি গুড। আমার যে কি আনন্দ লাগছে না এখন। এত আনন্দের কি আছে? আছে আছে, তুমি যে এতটা ব্রিলিয়ান্ট আমি ভাবতে পারিনি। আমাকে কি ভেবেছিলে? যাই, শাওয়ারটা নিয়ে আসি। আগে বলো আমাকে কি ভেবেছিলে? ফুলিশ, অকাল কুসুমাণ্ড। ব্যাগ সিমেন্ট দেওয়ার কথা ছিল, দিয়েছে 70 ব্যাগ, তার মানে 30 ব্যাগ। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? কিছুই না, সিম্পলি মিসিং। না না, আমি ওই মিসিংয়ের কথা বলছি না, আমি আপনার মিসিংয়ের কথা বলছি। আই মিন, আপনি অ্যারেস্ট হলেন কেন? আপনাকে যদি আমি পাল্টা প্রশ্ন করি যে ইকবাল সাহেব কেন হঠাৎ করে উধাও হলেন, তার কোনো উত্তর আছে? ভাইজানের বিষয়ের সাথে আপনি এটাকে জড়াচ্ছেন কেন? আকরাম সাহেব, পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের একটা সম্পর্ক আছে, এটা আপনি মানেন? আর সেই জন্য তো আমি আপনাকে নিয়ে বেশি চিন্তিত। আমাকে নিয়ে চিন্তিত কেন? আপনি অ্যারেস্ট হলেন, ছাড়া পেলেন, অথচ আমি কিছুই জানলাম না। নো 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 নো, এটা হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার বিষয় নয়, এটা ইম্প্যাক্ট বিজনেসের উপরে পড়বে। ইম্প্যাক্ট? আপনি তো আজকাল ভালোই বিজনেস শিখতে শুরু করেছেন। থ্যাংক ইউ। আমার চেয়ে বেশি? হ্যাঁ, আমার চেয়ে বেশি। হ্যালো, এই কি ব্যাপার, তুমি এখানে? গাড়ি গাড়ি বাবা নিয়ে গেছে। চলো আমার সাথে চলো। তুমি বাসায় ফিরছিলে? না। তাহলে আমার জন্য তুমি এত দূর যাবে? আমি কি বলেছি তোকে বাসায় পৌঁছে দেব? চলো এসো। ড্রাইভার সাহেব শোনেন, তুমি তো 1 ঘন্টা ধরে শুধু কাঁদছোই, কিছুই বলছো না। আপনার যদি অসুবিধা হয় তাহলে আমি আর কাঁদবো না। এত রাগ করছো কেন? এমনি আমরা নিজেরা এত দুশ্চিন্তার মধ্যে আছি। আর হ্যাঁ,
সবসময় আমি কারো যদি দুঃখের কথা কবার চাই তাহলে তার কাছে আর সময় থাকে না। লোকমান বলেছে তুমি নাকি তোমার বাবা মার কাছে যেতে চাও। ইমরান চাচু আসুক, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তো আমায় দেখতে এলো না। এই বাসা থেকে কেউ যদি আমাকে বাড়িতে গিয়া ব্যাপারটা মিটমাট করতো তাহলে খুব ভালো হতো। আপনি কালকে ইমরান মামারে পাঠান। বাসায় এমনি একটা ঝামেলা চলছে, কয়েকটা দিন যাক। আর তুমি যদি কালকে যেতে চাও তাহলে লোকমানকে সাথে নিয়ে যাও। হ্যাঁ, গেলে হ্যাঁ ফিরা পাবেন না। কেন? আমার ভাই তারে মাইরা ফেলাইব। আমার ভাই রাগ হইলে হ্যাঁ মানুষও খুন করতে পারে। তুমি এত আপসেট হচ্ছ কেন? তোমাদের একজনের আরেকজনের প্রয়োজন। ছুটি তো ফিরে এসেছে, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। তারপর তোমার কি খবর বলো? ভালো। অনেকদিন পর তোমাদের বাড়িতে। অনেকদিন পর। তোমার কাছেই তো আসা। তুমি যাবে না, ব্যাস যাবে না। কি রে, এত হইচই করছিস কেন? এত করে মানা করছি তবু অফিসে যাবে। আহা, অফিসে কাজ থাকলে আমি যাব না? না, যাবে না। ভাইয়া, আপনি ওকে ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে বলুন। আপনার একজন রোগী যদি ক্লিনিকে মুমূর্ষু অবস্থায় থাকে আর আপনার স্ত্রী যদি আপনাকে আটকে রাখে, তাই এটা কি সম্ভব? আমার এই লেখাটা মুমূর্ষু অবস্থায় আছে আর আমি এটা অফিসে নিয়ে যেতে পারবো না? ভাইয়াকে এত সব কি বোঝাচ্ছ? তুমি যাবে না, ব্যাস যাবে না, এন্ড দিস ইজ ফাইনাল। সাদিয়া, ছুটির সঙ্গে দেখা করবে না? হ্যাঁ চলো। রোহান, না থাক, কিছু না। আমি বরং আজকে চলে যাই, অন্যদিন ছুটির সাথে দেখা করব। তোর লগে যাবে ধরলেই ছস, ভালো করছস। খানদানি বংশে পোলা, শিক্ষা দীক্ষা আছে। আমি অন জায়গা। এদিনকে ব্যান বেলা আমি এর বাদলে যখন কথা কইতেছিলাম, তুই কইলি যে জরুরি কথা আছে। এমনি কইছিলাম, কোনো কথা নেই। কি হয়েছে তোর? কি আর খোলসা করে ক। না,
আপনারা সপ্তাহ মিলে তো ভাবেন যে আমি একজন বলো, আর যত বুদ্ধি সব আপনাকে মাথায়। আমি কিছুই বুঝতে পারছি না, মগর এটুকু বুঝছি তোর মেজাজ চড়া আছে। চড়বো না কিল্লিকা? কিল্লিকা চড়বো না? সপ্তাহে জানে আপনি হলেন কি একজন দেবতার নেহাল মানুষ। এই যে ইমানদারির লগে বছরের পর বছর কারবার করে সম্মান করাইছেন। হ্যাঁ, তার বাদে এখন এই আপনি যদি একজন ক্রিমিনালের লগে রাত বেরোতে ঘুরে ঘুরে বেড়ান, হেলাগে যদি কারবার করেন, মানুষ আপনার কি ভাববো? আর মানুষের কথা বাদ দিলাম, আমার নিজেরই তো কেমন যেন আগলা পাগলা লাগতেছে। বুঝছি, তোর কথা শেষ হয়েছে, মনে আমি বাইর যাবো। যাবেনই তো এখন তো আমার কাছ থেকে পলাবার চেতেছেন আপনি। ইমরান, ব্যাপার বোঝার চেষ্টা করিস না। কেন বুঝবো চাবো না? কিল্লিকা বুঝবো চাবো না? আমার মতে কি কিছুই নাই? আল্লাহ তো আমার মাথায় কিছু দিচ্ছে। এই ক্রিমিনাল লাগে ঘোরাফেরা করে তো আমার মতো অন্য জিনিস দিতেছে। কি? যে ক্রিমিনাল লাগে গড়ে সে নিজেও একজন ক্রিমিনাল।